বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি। প্রথমে ফুলকপি আর সিমটাকে ভেজে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিয়েছি, তারপরে একটা শুকনো লঙ্কা দিব, তারপরে একটু গোটা জিরা দিয়ে দিব, একটু তেজপাতা দিব, তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিব, টমাটো দুটো কুচিয়ে রেখেছি এর মধ্যে দিব, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিব, এবার মিক্স করে দেবো, নাড়বো একটু। পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে, এবার এর সাথে দিয়ে দিব আদা রসুনের পেস্টটাকে দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে একটু হলুদ গুঁড়া দিয়ে দিব, সামান্য একটু হলুদ গুঁড়া দিব, একটু লঙ্কা গুঁড়া দিব, একটু জিরের গুঁড়া দিব, একটু ধনের গুঁড়া দিব, দেখে মিক্স করব। এগুলো মিক্স হয়ে গেছে, এবার দু রকমের ডাল এর মধ্যে দিয়ে দিব, কারণ আমাদের এখানে 10 জন খাবে, তো ওই জন্য একটু বেশি পরিমাণে ডাল দিয়েছি। আপনারা চাইলে কম ডাল দিয়েও বানাতে পারবেন। তারপরে একে একটু মিক্স করে দিব। এটুকু মিক্স হয়ে গেছে, এবার জল দিয়ে দিব। জল দিয়ে এটা একটু সিদ্ধ করে নিব। একে বেশি সিদ্ধ করা যাবে না, একটু একটু গোটা গোটা থাকবে, তো ওইভাবে সিদ্ধ করব। জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো হালকা ফ্লেমে। একটু ফুল বাড়ানো আছে, তারপরে পরে গ্যাসটা কমিয়ে দিব। দেখো বন্ধুরা, এটা একদম হালকা 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 গোটা গোটা আছে আর বয়েল হয়ে গেছে। এরপরে এটা আমি দিয়ে দিব ভেজে রাখা ফুলকপি আর সিম, এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে এবার জল দিয়ে দিব। আপনারা চাইলে গরম জলও দিতে পারেন, আমি এখানে ঠান্ডা জল অ্যাড করে নিলাম। এটা একটু হোক, গ্যাসটা কমিয়ে দিব। এদিকে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে হালকা সরষের তেল দিব, সরষের তেল, শুকনো লঙ্কা দিয়ে দিব, এরপর একটু পেঁয়াজ দিয়ে দেব, ভাজবো। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এর উপরে ঘি দিব। এবার ফুটে গেছে দেখুন বন্ধুরা। এর উপরে এবার এই পেঁয়াজ ভেজে নিয়েছি, এদিকে দিব 2 চামচ ঘি, ছোট চামচে 1 চামচ আর একটু দিব। ঘিটা একটু মিক্স করে নিই। এরপরে এটাকে এর উপরে ঢেলে দিব, ছং লাগিয়ে দিব। আমার যদি এই ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে, একটু লাইক কমেন্ট করে দেবেন, একটু শেয়ারও করে দেবেন, পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো। এবার এর উপরে ধনে পাতা অ্যাড করে দিব, ধনে পাতাগুলো দিয়ে দিলাম। এবার তোমরা চাইলে রুটি পরোটা সাথে খেতে পারবেন, বা দুপুরবেলা লাঞ্চে বা স্যুপের মতনও খেতে পারবেন, গরম ভাতের সাথেও খেতে পারবেন। নতুন রেসিপি কেমন হয়েছে বন্ধুরা জানাবেন আমাকে।